আসসালামু আলাইকুম সবাইকে। সিয়াম সিদ্দিকীর চ্যানেলে সবাইকে স্বাগতম। আর এই ভর দুপুরে সবাইকে বিরক্ত করতে চলে আসছি। যে কারণে বিরক্ত করতে আসলাম, আর আমরা যে শেয়ারটি নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি নিয়ে কথা বলবো, যেটা একটা হচ্ছে এ ক্যাটাগরির ফান্ডামেন্টাল শেয়ার। আমরা এটা কোনো বাই সেল ইন্ডিকেশন করবে না, শুধু লার্নিং পারপাসে আমরা এটা ব্যবহার করবো আর কি। ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর যেই টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল যে অ্যানালাইসিসটা আমি আজকে শেয়ার করব। শুরুতেই আমরা এর কিছু ফান্ডামেন্টালস নিয়ে কথা বলি। যেমন ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ফার্স্ট কোয়ার্টার ইপিএস এসেছে 5.89, যেটা হচ্ছে আপনার গত বছরের ইপিএস এর তুলনায় কিছুটা কম। তো কিছুটা কম হওয়া সাপেক্ষেও যদি আমরা এটা একটু একটা টেকনিক্যাল ক্যালকুলেশন করি, আমরা দেখি একটু যে আমাদের 4 কোয়ার্টার মিলে তার ইপিএস আনুমানিক কত হতে পারে। 5.49, যেহেতু ফার্স্ট কোয়ার্টারের ইপিএস হচ্ছে তার 5.89, তো আমি ধরে নিচ্ছি সে বাকি 4 কোয়ার্টারেও তার এই আর্নিং পার শেয়ারটা অ্যাজ এ ফান্ডামেন্টাল, অ্যাজ এ গুড কোম্পানি হিসেবে সে ওটা বজায় রাখবে। তো তার কিউমুলেটিভ ইপিএস আসে হচ্ছে 23 টাকা 56 পয়সা। আমি ক্যালকুলেশনের সুবিধার্থে ধরে নিলাম হচ্ছে 23.5 টাকা। এখন আমরা যদি তার গত বছরের ইপিএস এর সাপেক্ষে তার ডিভিডেন্ডের রেশিও কনসিডার করি, সেক্ষেত্রে আমরা এটা পাবো হচ্ছে সেক্ষেত্রে আমরা দেখি যে কত টাকা আসে। তো এটা আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে 92%-এর মতো। তো সেই হিসাবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো এই বছর 92%-এর মতো ডিভিডেন্ড দিতে পারে। সেটা হচ্ছে আপনার আনুমানিক 21 টাকা 67 পয়সা। 21 টাকা 67 পয়সা হিসাবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর কারেন্ট যে প্রাইস রেঞ্জটা আছে 2 টাকা 66 পয়সা, আমরা এটা যদি আরেকটা সিমিলার নেচারের ভালো ফান্ডামেন্টালস কোম্পানির সাথে শেয়ার করি, যেটা হচ্ছে আপনার কম্পেয়ার করি, যেটা হচ্ছে আপনার স্কোয়ার ফার্মাসিউটিক্যালস, তার প্রাইসিং অনুযায়ী সে হচ্ছে ডিভিডেন্ড দেয় 12 টাকা 13 টাকা। তো সে হিসেবে আপনার 266 টাকায় 21 টাকা ডিভিডেন্ডের রিটার্ন, যেটা হচ্ছে মোটামুটি কোয়াইটলি রিজনেবল। এখন আজকে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো তার প্রাইস হাইক কিছুটা বেড়ে গেছে, যেটা যদি আমরা দেখতে চাই যে কিছু অ্যাবনর্মাল ট্রানজাকশন হয়েছে তার। সেটা হচ্ছে 12টা থেকে শুরু হয়েছে তার অ্যাবনর্মাল ডিমান্ডটা, এখন আবার কিছুটা কমতেছে, যার কারণে হচ্ছে তার প্রাইসটাও কিছুটা অ্যাকর্ডিংলি ডিমান্ড সাপ্লাইয়ের সাথে অ্যাডজাস্টেড হচ্ছে। তো তার যদি আমরা বিটাটা দেখি, বিটা আছে 0.00, বিটা আছে তার 0.00। ডিভিডেন্ডের রেশিও মোটামুটি খারাপ না, ভালোই, 2টা ডিভিডেন্ড দিয়েছে। এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর একটা জিনিস ভালো, যেটা হচ্ছে তারা ইন টোটাল সবসময় ইন্টারিম আর হচ্ছে 2টা ডিভিডেন্ড দেওয়ার চেষ্টা করে। শুধুমাত্র 2023 সালে ফ্লাকচুয়েশন, এক্সচেঞ্জ রেটের ফ্লাকচুয়েশনগত কারণে সে সেটা দিতে পারেনি। আশা করি এবারও সে তার ধারাবাহিকতাটা বজায় রাখবে। এখন আমরা তার ডিরেক্টর, স্পন্সর, ইনস্টিটিউট এবং ফরেন হোল্ডিং প্লাস পাবলিকের যে রেশিওটা দেখতে পাচ্ছি, ইভেন আপনি দেখলে আশ্চর্য হবেন যে এখানে 0.64% গভর্নমেন্ট স্টেকও আছে। সো এখানে একটা স্পন্সর ডিরেক্টররা সিগনিফিক্যান্ট পোর্শন হোল্ড করে আছে, যা থেকে আমরা বুঝতে পারি যে এখনও ডিরেক্টর হোল্ডার্স তার কোম্পানি নিয়ে অনেক আশাবাদী যে ভবিষ্যতে এটি ভালো করবে। এখন আমরা যদি এই হিসাব করি, সামনে হচ্ছে জুন মাস, জুন মাসে ট্যাক্স পেয়ার যারা আছেন তাদের ট্যাক্সের রিবেট নিতে হলে কিছু কিছু জায়গায়
ইনভেস্ট করতে হয়। তো ইনভেস্ট করতে গেলে তাদের ইনভেস্টমেন্টের কিছু জিনিসগুলো হচ্ছে লিমিটেড। যেরকম সঞ্চয়পত্রে ৫,০০,০০০, ট্রেজারি বিল্ড বন্ডে ৫,০০,০০০, ডিপিএস এ হচ্ছে ১,২০,০০০। এখন বাকি টাকায় যারা হাই ট্যাক্স পেয়ার, তারা বাকি টাকা ইনভেস্টমেন্টের জন্য অবশ্যই তারা হচ্ছে স্টকে আসবে। তো সেই হিসাবে জুন মাসে জুন মাসে একটা অটোমেটিক ডিমান্ড জোন ক্রিয়েট হবে। কম্পেয়ার টু কারেন্ট প্রাইস আমরা যদি তার পাস্ট ট্রেন্ড অ্যানালাইসিস করি, সেটা আমরা দেখতে পাবো যে প্রিভিয়াসলি ব্রিটিশ আমেরিকান ট্যাবাকোর লোয়েস্ট প্রাইস ছিল হচ্ছে তার ডিভিডেন্ড ডিক্লারেশনের পরে ৯/২/২০২৫ সালে, যেটা হচ্ছে ৫৮ টাকা। এখন সে আবার ৫৮ টাকায় এসে ঘোরাঘুরি করছে এবং সকালবেলা ৫৮ টাকা রেঞ্জ থেকে সে কিছুটা স্পাইক দেয়, ৭৩ টাকার মতো যায়। যেহেতু তার এটা একটা লোয়ার লো ছিল, সে লোয়ার লো ক্রিয়েট করে ওইখান থেকে একটা সাপোর্ট নিয়ে সে একটা পজিটিভ ফিডব্যাক দেওয়ার চেষ্টা করেছে। আমি চিন্তা করতেছি আগামী মাসে, যেহেতু জুন মাস, অনেক ইনভেস্টরই তার ট্যাক্স পার পয়েন্ট অফ ভিউতে এই শেয়ারে হচ্ছে ইনভেস্ট করবে। আর ইনভেস্ট করলেই ডিমান্ড ক্রিয়েট হবে, ডিমান্ড ক্রিয়েটরের সাথে হচ্ছে প্রাইসের একটা পারফেক্ট পজিটিভ কোরিলেশন আছে। তো আমরা এটার প্রথম একটা সাপোর্ট জোন দেখতে পাচ্ছি 2 টাকা 283 টাকা 51 পয়সায়। ওইটা যদি কোনো রকম অতিক্রম করতে পারে, তাহলে আরেকটা জোন আছে 2 টাকা 293 টাকা। পরের জোনটা হচ্ছে 311 টাকা। ওইটাও যদি অতিক্রম করতে পারে, তাহলে 325 টাকা রেঞ্জে একটা তার রেজিস্ট্যান্স জোন আছে। এখন আমরা এই শেয়ারটা নিয়ে অনেক আশাবাদী। বাকিটা হচ্ছে সৃষ্টিকর্তার ইচ্ছা আর মার্কেটের এই ইনভিজিবল হ্যান্ডের থ্রুতে যা হয় আর কি। সো সবাই দোয়া করবেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ইউটিউব চ্যানেলটি নতুন, সেজন্য আমি আপনাদের সাহায্য প্রার্থী। ধন্যবাদ।